হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন ক্রিয়েট করব। সো আমি একটা ইন্সপিরেশন পাইছি, আমি আসলে অনেকগুলো রিসার্চ করছি। রিসার্চ করার পর আমার একটা ল্যান্ডিং পেজ ভালো লাগছে। সো এই জিনিসটা আজকে আমি যেটা করবো যে আমাদের ডিজাইন পার্টটা হচ্ছে যে আমি এই ল্যান্ডিং পেজটা ফার্স্ট অফ অল আমি লেআউট ক্রিয়েট করবো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, দেন এটাকে আমি আমার কন্টেন্ট দিব। আমি আর কি যে ধরেন ফর এক্সাম্পল ইউআইএক্স ডিজাইনটা সে করবো, এবং ডিজাইন করার পর আমি চ্যাট জিপিটিকে ইউজ করে কিভাবে আমি কন্টেন্ট দিব এই টু জেড আপনাকে শেয়ার করবো। জাস্ট আপনাকে যেটা করতে হবে যে আপনি কন্টিনিউয়াসলি পুরোটা ভিডিও দেখতে হবে, এবং আপনিও ইনশাল্লাহ আমার মতো রিসার্চ করে এবং আপনি পার্সোনালি আপনার ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট, আপনার ফ্রেন্ডের ওয়েবসাইট, যাদের ওয়েবসাইট খুব প্রফেশনালি ক্রিয়েট করতে পারবেন ইনশাল্লাহ। সো আমারও প্রফেশনালিজম খুবই কম। সো আমি যদি মেসেজটা দেখাই, আমি যে এজেন্সিতে কাজ করি সে একটু হার্ডলি বলছে যে আমাদের ওয়েবসাইট নাকি এখন ইমপ্রুভ হয় না। সো এই কারণে আমার মনে একটা রাগ জাগছে যে না, আমি একটু বেটার করে ক্রিয়েট করে দিতে হবে, তাদেরকে দেখাইতে হবে যে না আমি পারি। সো আমাদের আগের যে ভুলটা ছিল সেটা ছিল আমরা রিসার্চ করি নাই, আমরা আমাদের মন করার মতো ওয়েবসাইট ক্রিয়েট করছি। যে আমরা দেখি নাই যে আমাদের কম্পিটিটররা কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতেছে, তাদেরকে আমরা ফলো করি নাই। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা আমরা আমাদের মন করার মতো ওয়েবসাইট ক্রিয়েট করার কারণে সরি এখানে কি আছে, আচ্ছা, মন করার মতো ওয়েবসাইট ক্রিয়েট করার কারণে আমরা আমাদের কেউ ওয়েবসাইট লাইক করে না। আমরা জানি না যে আমাদের কম্পিটিটররা হেডিংটা কি দিছে, সাব হেডিংটা কি দিছে, সেকশন কালার গুলো কি ইউজ করতেছে, এই টু যেটা আমরা আসলে কভার করি না, আমরা একটু রিসার্চ করি। দ্যাটস ওয়াই বাংলাদেশিরা আমরা যারা ফ্রিল্যান্সিং সার্ভিস দিয়ে অনেকের ভালো এক্সপিরিয়েন্স আছে, কিন্তু অনেকের ভালো এক্সপিরিয়েন্স থাকার কারণে সামান্য রিসার্চ না করার কারণে আমাদের পারফরমেন্সটা আমরা ভালো দিতে পারি না। দ্যাটস আওয়ার মেইন গোল। সো গাইস, অনেক কথা বললাম। সো আমরা আমাদের ওয়েবসাইটে যাই। সো আমরা আমাদের জিমেলটা ফার্স্ট অফ অল ওপেন করতে হবে। তবে এর আগে আমি কি রিসার্চ করছি এই জিনিসটা আপনাদেরকে দেখাই। দেখেন, আমি প্রথমে এখানে সার্চ দিছি যে ল্যান্ডিং পেজ ইন্সপিরেশন, দেওয়ার পর আমি এই একটা ওয়েবসাইট পাইছি, এটা আমার খুব ভালো লাগছে ড্রিবল থেকে। তারপরে এই ওয়েবসাইট ল্যান্ডিং ফ্লো। সো গাইজ, এই ওয়েবসাইটটা খুবই অ্যামেজিং ফর ল্যান্ডিং পেজ ইন্সপিরেশন। আমি পার্সোনালি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা এটা ইউজ করার জন্য। এটাকে আপনার ফিগমাতেও ফিল্টার করতে পারবেন, ফিগমাতেও নিতে পারবেন। অনেক সুন্দর একটা ল্যান্ডিং পেজ। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এইখান থেকে আপনি আসলে এক্সপ্লোর করতে পারেন ভিউ ইউআই কিটস। সো আপনারা দেখেন যে অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে। সো এখানে একটা সুন্দর সেকশন। সো আসলে এগুলো এক্সপ্লোর করতে হবে। সো আমরা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আচ্ছা, এখানে আমরা থাকলাম, এটা আমরা ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই, যাচ্ছে এক্সপ্লোর পারপাসে। এই যে এখানে দেখেন অনেক সুন্দর ল্যান্ডিং পেজ আছে, এটার মধ্যে অনেক সুন্দর ল্যান্ডিং পেজ আছে। এখানে আমি একটা ল্যান্ডিং পেজ পেয়েছি, দেখেন যে ল্যান্ডিং পেজটা অনেক সুন্দর করে তারা ক্রিয়েট করছে। সো এটা ভিডিও আকারে পুরোটা ফুল ল্যান্ডিং পেজটা দেখাবে। গাইস, আনবিলিভেবল, ইউ কান্ট ইমাজিন হাউ বিউটিফুল ইজ দিস। সো যখন আমরা রিসার্চ করবো তখন আমরা বিভিন্ন ধরনের আইডিয়া পাবো। এই আইডিয়াটা অনেক ইম্পর্টেন্ট গাইস। তো দেখেন তারা কত সুন্দর করে এটা ক্রিয়েট করছে। সো আপনারা চাইলে এখান থেকে ইন্সপায়ার নিতে পারেন। ইন্সপায়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট গাইস। সে এগুলো হচ্ছে ম্যাটার। তারপরে এখানে আমরা এটা গেল, তারপর আমরা আরেকটা ইন্সপায়ার পাইছি যে এই যে এখানে এটা একটা সুন্দর ল্যান্ডিং পেজ ডিজাইন। এখানে ল্যান্ডিং পেজের অভাব নেই গাইস, আপনারা জাস্ট একটু এক্সপ্লোর করতে হবে এবং আপনারা আপনাদের বেস্ট ওয়ানটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো এখানে হচ্ছে ল্যান্ডিং পেজ। সো এই যে দেখেন কত সুন্দর ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছে। এই যে এগুলো আমি জাস্ট একটু আগে জাস্ট চিন্তা ভাবনা করলাম যে একটু রিসার্চ করি, রিসার্চ করার পর দেখা যাক কিভাবে আমরা ল্যান্ডিং পেজটা বার করতে পারি। সো এগুলো হচ্ছে সব ল্যান্ডিং পেজ, আমি একটু রিসার্চ করে বের করছি। সো আমি কোন টাইপের ইন্সপিরেশন নিবো, এইটা আরেকটা ল্যান্ডিং পেজ, অনেক সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ। তো আমি তারপর অবশ্যই আমি গেলাম যে পিন্টারেস্টে। পিন্টারেস্টে যাওয়ার পর আমার এই ল্যান্ডিং পেজটা অনেক ভালো লাগছে। সো আমি যেটা যদি ফুললি ওপেন করি, দেখেন অনেক সুন্দর করে তারা অর্গানাইজ করে ক্রিয়েট করছে। সো এটা মূলত শর্ট এবং সিম্পলের মধ্যে সবকিছু এক্সপ্লেন করা ট্রাই করছে। সো গাইজ, আমি আশা করি যে কোথায় গেলাম আমি, এই যে আমি আশা করি যে আপনারা এইভাবে যদি একটু রিসার্চ করেন তাহলে আপনারা অনেক সুন্দর ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। এখন আমরা আসি যে আমরা কোথায় যাব। আমরা হচ্ছে যে আমাদের ড্যাশবোর্ডে আসতে হবে। সো ফার্স্ট অফ অল আমি যেটা করবো, আমরা হোস্টিং এ যাব। হোস্টিং এ আসার জন্য হোস্টিং এর হচ্ছে আমাদের আরেকটা ইমেল, সেটা হচ্ছে আমাদের এজেন্সি হোস্টিং এর ইমেল। সো এখান থেকে আমি যত আননেসেসারি ট্যাবগুলো আছে সবগুলো আমি এখান থেকে ডিলিট করে দিই। সো এই শীটটা আমাদের খুবই প্রয়োজন, কারণ হচ্ছে এই শীটটা ডিলিট করে এখানে হচ্ছে আমরা কাজের আপডেটগুলো সবকিছু দিই। সো এখানে আমরা কি করতে পারি, একটা ফোল্ডারের মধ্যে এটা আমি রেখে দিই, অথবা আমি মেবি রাখছিলাম এই যে বিজনেস মেশার্স ওয়ার্ক আপডেট আছে, এটা আমরা ডিলিট করে দিই। এগুলো আমরা ডিলিট করে দিই। আমার একটা ক্লায়েন্টের কাজ ছিল, এগুলো ট্রান্সফার, এগুলো সব ডিলিট করে দিই। এখানে হচ্ছে যত আমরা ক্লায়েন্টের স্টোরে কাজ করি এগুলো সব এখানে নোট করা থাকে। অর্গানাইজ না, জাস্ট এখানে সময় পাওয়া যায় না যে অর্গানাইজ করে একটা জায়গায় নোট করবো। সো জাস্ট এখানে জাস্ট কি করি, ওয়েবসাইটের নামটা লিখি, তারপর ইউআরএলটা লিখি, তারপর আইডি পাস থাকলে এগুলো লিখে রাখি, দ্যাটস ইট। সেটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের অর্ডার। সো কালকে একটা অর্ডার পাইছি, সো খুবই গ্রেট থিং। সো আমি অনেক হ্যাপি হয়েছি যে আমরা ওয়েবসাইটে ক্রিয়েট করছি। সো এটা হচ্ছে আমার কাস্টম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েশন। সো আমাদের ক্লায়েন্টে আমাদেরকে ফিগমা ফাইল দিয়েছিল, আমরা একদম কাস্টম ক্লায়েন্টের জন্য বিল করে দিচ্ছি। এগুলো সব ক্লায়েন্টে আপডেট করছি। সো গাইজ দেখেন, সো গাইজ এই হচ্ছে ম্যাটার। সো এখন আমরা যেটা করবো যে স্পেন্ড $50 গেট ফ্রি শিপিং। আচ্ছা, ওয়েট গুড। তো এখন আমরা এটা এগুলো কাট করে দিই। কাট করে দেওয়ার পর আমরা এখানে আসবো। আসার পর আমরা হোস্টিং এর ওপেন করতে হবে। হোস্টিং এর থেকে আমরা যেটা করবো যে আমাদের যে ওয়েবসাইটটা বিল করবো আমরা ওই ওয়েবসাইটে যাবো। সো বেসিক্যালি প্রবলেম হচ্ছে যে আমি আইডি পাসওয়ার্ডটা ভুলে গেছিলাম। সো দ্যাটস ওয়াই আমাদেরকে ডিরেক্টলি হোস্টিং এর থেকে লগ ইন করতে হবে। আইডি পাসওয়ার্ড আছে এক জায়গায় সেভ করে রাখছি, বাট হোস্টিং এর থেকে যখন আমরা একদম লগ ইন করে খুব ইজি এন্ড সিম্পল। সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি গাইজ আই এম মুভিং টু হোস্টিং এর।
সো আপনার যদি কোনো হোস্টিং এর না থাকে, কিছুই না থাকে, আপনি অনেক ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন যে কিভাবে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা যায় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, তখন আপনার ডোমেইন হোস্টিং ফ্রিতে পাবেন। তো ওই জায়গাতে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করলে ইউ নেভার বি পারফেক্ট। সো আর একটা জিনিস এখানে দেখেন যে আমরা যে টেমপ্লেটটা চুজ করছি এগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ। সো আমরা চেষ্টা করবো যে আমার এক্সপিরিয়েন্স আর আমি এগুলো কিভাবে ট্রাই করতে পারি এই জিনিসটা আজকে চেষ্টা করবো। দ্যাটস দ্য মেইন থিং। সো লেটস গো হিয়ার। সো একটু লোডিং নিতে হোস্টিং এটা। So it will take for a while, guys. Let's pause this video. So whenever this is gonna be come, then we will come back again. জায়গায় আমাদের কিন্তু ওয়েবসাইট চলে আসছে। সো এখান থেকে আমরা যেটা করবো, ওয়েবসাইটে ক্লিক করতে হবে। আমাদের যদি ডোমেইনের প্রয়োজন, আপনার ডোমেইন ক্লিক করতে হবে। সো আমাদের ওয়েবসাইটের প্রয়োজন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ডোমেইন। সো এখান থেকে আমরা যেটা করবো যে ডব্লিউপি অ্যাডমিনে ক্লিক করবো। সো এটা আমাদেরকে ওয়ার্ডপ্রেসের লগ ইনে রিডাইরেক্ট করবে এবং আমাদেরকে একদম শপিফাই ড্যাশবোর্ডে নিয়ে যাবো। সরি, শপিফাই বলতে বলতে শপিফাই এসে পড়তেছে, কারণ ওয়ার্ডপ্রেসে আমি জাস্ট খুবই কম প্রজেক্ট করি এবং যদি আর্জেন্ট কোনো প্রজেক্টে তখন আর কি করি, কারণ এটার মধ্যে আমার এক্সপেরিয়েন্স তত বেশি নেই। বাট শপিফাইয়ের মধ্যে আমি লাস্ট 3 years আই এম ওয়ার্কিং অন শপিফাই। So I have done a lot of client project as well as client meetings. So even if you go into my agency website, then you can find a lot of thing about me. So that's the main thing. So এটা আমি আসলে আমার এজেন্সিটাকে আসলে আমি পোর্টফোলিও হিসাবে ব্যবহার করি, আর তারপর হচ্ছে যে ক্লায়েন্টের এজেন্সি হিসেবে ব্যবহার করি। কারণ যে কেউ আসলে একটা পার্সোনাল ওয়েবসাইট বানাবো, কেউ পার্সোনাল চাইলে আবার পার্সোনাল দিব, দ্যাটস আ রিয়েলি হার্ড থিং আর লাইক টেক সাম টাইম। সো আই ডোন্ট হ্যাভ এ লট অফ টাইম। সো এখান থেকে যেমনটা দেখতেছি যে এটা একটু লোডিং নিতেছে, আবার ভিডিওটা পোস্ট করি, যখন আসবে আপনাদের সাথে যোগাযোগ করবো। তো গাইস ফাইনাল আমরা ওয়ার্ডপ্রেসে এসে পড়ছি। সো আমাদের যত আননেসেসারি ট্যাগগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিই। আমাদের দরকার একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। সো এখান থেকে এগুলো আমরা হাইড করে দিই। কোথায় গেল? আরে আচ্ছা, এখান থেকে আমাদের স্ক্রিনতে এখান থেকে সবগুলো আমরা, এগুলো দরকার নেই, আমরা সবগুলো হাইড করে দিই, ঠিক আছে? সো যাতে আমাদের ড্যাশবোর্ডটা ক্লিন এবং ফ্রেশ লাগে এবং কাজটা করতে খুবই কমফোর্টেবল লাগবে। তার থেকে এখানে কিন্তু সেভ অপশন আছে, লেটস সি। না, এখানে কোনো সেভ অপশন নাই, যাই হোক এটা অটোমেটিকলি মেবি সেভ হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা যেটা করতে হবে, আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। আমাদের ইন্সপিরেশন হচ্ছে যে এইটা। সো আমরা এক্স্যাক্ট সেম জিনিসটা ক্রিয়েট করবো। সো আমরা যদি এই ইউআরএলটা কপি করি, এখান থেকে কপি করার পর আমরা যেখানে ক্রিয়েট করবো আমরা ওইখানে যাই, পাশাপাশি পেস্ট করে রাখি, যাতে আমরা খুব ইজিলি ওয়েবসাইটে ক্রিয়েট করতে পারি। সো এখান থেকে এটা আসছে। সো এখানে আমি যদি এই যে এটাতে ক্লিক করি যে ভিউ লার্জার, সো এখানে এটা শো ফুললি আসবে। সো এখানে আমরা এগুলা যেগুলো আছে এগুলো সব ড্রাফটে নিয়ে দিই। সো লেটস কিপ ইট অল অফ দেম ড্রাফট। এডিট, এডিট, বাল্ক অ্যাকশন, মুভ টু ট্রাস্ট আর ড্রাফট। ও আমরা কুইক এডিট, কুইক অ্যাকশন, অ্যাপ্লাই। আচ্ছা যাই হোক, এখানে আমরা কুইক এডিটে ক্লিক করে এগুলোতে ড্রাফট করে দিই, কারণ উই নো নিড দিস পেজ। ওকে, পাবলিশ, ড্রাফট, সেভ ইট। সো আমরা সবগুলা করে দিই, কুইক এডিট, তারপর হচ্ছে পাবলিশ, ড্রাফট এন্ড আপডেট। সেম থিং ফর ইচ ওয়ান গাইজ। সো এগুলো যদি আমরা করে দিই তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি আমাদের পেজগুলো ক্লিক করতে পারবো। স্ট্যাটাস যেটা ড্রাফটে আছে, এটা কুইক এডিট, এটা কি ড্রাফটে আছে না, এটা পাবলিশে আছে, লেটস ড্রাফট। এবং আমরা একটা পেজ ক্রিয়েট করব যে ইমেল মার্কেটিং পেজ। সো এখানে আমরা পেজের নাম দেবো যে ইমেল মার্কেটিং। সো এখানে আমরা কি দিব? ইমেল মার্কেটিং, ইমেল, MARKE। সো ইমেল মার্কেটিং দেওয়ার পর আমরা এখানে সেভ এবং পাবলিশ দিব। এখান থেকে অনেক সেটিং স্ট্যাটাস আপনারা এখান থেকে ড্রাফট করতে পারেন, পাবলিশিং করতে পারেন। আমরা এখানে পাবলিশ করে দিব স্ট্যাটাস। তারপর যে স্লাগ ইমেল মার্কেটিং, ঠিক আছে। অথর টেমপ্লেট হচ্ছে যে আপনারা এখানে এলিমেন্টের ফুল রাখতে পারেন, ক্যাজমার রাখতে পারেন, থিম রাখতে পারেন। সো আই উইল কিপ ইট অ্যাজ ইট ইজ। সো লেটস প্লেস দিস, পাবলিশ দ্যাট। ওকে, সো আমরা আমাদের পেজটা যদি ভিউ করি বর্তমানে দেখি এটার লুকসটা কেমন। এর লুকসটা হচ্ছে এইরকম। সো আমরা এখানে ব্যাকে যাব, ব্যাকে আসার পর আমরা আমাদের ওয়েবসাইটে আবার মেবি রিডাইরেক্ট করবে। ও সরি, আনফরচুনেটলি আই ক্লিক ব্যাক 2 times, আই এম নট শিওর হোয়াট হ্যাপেনিং নাও। সো গাইজ এখন আমার যেটা করতে হবে যে লেটস কিপ ইট টু মি ওয়ান সাইড। সো এখন আমাকে যেটা করতে হবে যে আমরা অল ইন ওয়ান প্লাগইন এটাতে দরকার নাই। এখন আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে রিডিংয়ে যাব, সেটিংস থেকে রিডিং। তো এখান থেকে আমরা আমাদের সিলেক্ট পেজ করতে ইমেল মার্কেটিংটা সিলেক্ট করে দেবো এবং ব্লগ পোস্ট অ্যাজ ইট ইজ আই উইল কিপ ইট। সো আমরা যদি ওয়েবসাইটটাকে এখন প্রিভিউ করি, আমি জানি না আমার ওয়েবসাইটে একটা সমস্যা হতেছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে ইনকগনিটিভ মোডে যে ওয়েবসাইটে প্রিভিউ করি, লেটস সি হাউ আওয়ার ফ্রন্ট পেজ লুকস। সো আমাদের এই যে আমাদের ইমেল মার্কেটিং আসতেছে, দ্যাটস রিয়েলি গুড। সো এখন দেখতেছেন যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড একটা জিনিস দেখা যেতেছে। সো এটা কি? এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড এড করছিলাম। সো আমরা যখন পেজে যাব, পেজে আসার পর আমরা ইমেল মার্কেটিং এ যখন এডিট উইথ এলিমেন্টর, সো এখানে দেখেন যে এডিট উইথ এলিমেন্টর দেখাইতেছে না। তো এখন সমস্যা কি? এটা পেজটাতে ক্লিক করতে হবে। পেজটাতে ক্লিক করার পর আপনাকে
এই যে এডিট উইথ এলিমেন্টে শো করবে। সো একবার যখন আপনি এডিট উইথ এলিমেন্টের এখানে ক্লিক করবেন, পরবর্তীতে আমার পেজের পাশে আসলে এলিমেন্টের এডিট উইথ এলিমেন্টের এটা শো করবে। বাট ফার্স্ট অফ অল আপনাকে এই পেজের ভিতরে আসতে হবে, আসার পর হচ্ছে যে আপনাকে এটা ডিজাইন করতে হবে। সো এখন আমরা গাইজ এক্সাক্ট সেম ডিজাইনটা করবো। ইটস ভেরি সিম্পল গাইজ। সো উই নিড টু ডু সাম রিসার্চ অ্যান্ড দেন উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এক্সাক্ট লেআউট দ্যাট উই ওয়ান্ট টু ক্রিয়েট। ওকে, সো এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে আসি, আমরা আসলে আগে জাস্ট লেআউটটা ক্রিয়েট করবো। দ্যাটস আওয়ার ফার্স্ট গোল গাইজ। তো আমাদেরকে একটু ওয়াইট করতে হবে। লেআউটটা ক্রিয়েট করার পর আমাদের গ্রাফিক ডিজাইনার আছে। সো আমাদের গ্রাফিক ডিজাইনার কিন্তু প্রিভিয়াসলি আমাদেরকে ডিজাইন দিয়েছে। আমি যদি দেখাই, সে আমাকে ফিগমা ফাইল দিয়ে দিছে এবং আমি মনে হয় ইনস্টল দিয়েছিলাম, এগুলো আছে আমার পিসিতে। সো আমি একটু পিকচার ডাউনলোডে আসি। ডাউনলোড আসার পর আমাদেরকে সে দিছিল। সো লেটস ফাইন্ড আউট। এই যে এখানে কোথায়, এই যে এটা একটা, আরেকটা জানি কোথায় দিছিল সম্ভবত, আই এম নট শিওর গাইজ। এটা হচ্ছে একটা, বাট এটা তেমন সুন্দর নাই, কিন্তু ওই যে এই যে পাইছি পাইছি গাইজ। এটা হচ্ছে একটা দিছিল, বাট এটা ফুললি ক্রিয়েট করে না। এই যে এটা একটা দিছে। সো এটা জাস্ট সে টেস্ট পারপাস দিছিল, যে এই যে এটা টেস্ট পারপাস দিছিল। সো আমাদের গ্রাফিক ডিজাইনার এটা ক্রিয়েট করবে এবং আমাকে সে ফিগমা ফাইল পর্যন্ত দিয়ে দিছে, আর সরি ক্যানভা ফাইল পর্যন্ত দিয়ে দিছে, যে আমার প্রয়োজন হলে যাতে আমি এডিট করে নিতে পারি। ঠিক আছে। সো আমরা যদি আমাদের ডিজাইনটা আছে দেখ, এটা আমাদের দেখানোর দরকার নেই, আছে যাই হোক দেখাই আসছি জন্য। এই যে এখানে এখানে যদি আমরা কপি করি, কপি করার পর এই যে এটা আমাদেরকে ফিগমা ফাইলে ক্যানভা ফাইল দিয়ে দিছে। এখানে ক্যানভা ফাইল আমি তাকে এক্সাম্পল দিছিলাম যে আমি এরকম চাই। ঠিক আছে, এক্সাম্পল দেওয়ার পরে সে আমাদেরকে এটা ক্রিয়েট করতেছে। তো আমরা ক্যানভা ফাইলটা ওপেন করি। আমি একটু কাস্টমাইজেশন করছিলাম। এই যে এখানে হচ্ছে সে ফাইলগুলো ক্রিয়েট করছিল, দুইটা ফাইল। এই যে আরো নিচে এক্সাম্পল হিসাবে এই যে এগুলো ডেন্টালদের জন্য এগুলো ক্রিয়েট করছিল। তো এইখানে এগুলো আছে। আচ্ছা গাইস, সো আমরা এগুলো ডিলিট করে দিই, জাস্ট আপনাদের দেখে এক্সাম্পল হিসেবে দেখাইলাম। সো আমরা সে জাস্ট লেআউটটা ক্রিয়েট করবো, এবং before we creating the layout guys, I need to do one thing, so which is like I need to go to the site settings, and from here I need to remove the background, because right now as you can see in my website showing one background, so I don't want that. So let's remove the background, and now our website looks good. And then also এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু আমাদের পেজ উইথটা কন্ট্রোল করতে পারি। সো আমরা এখানে যদি লেআউটে আসি, লেআউট থেকে আসে আমরা কন্ট্রোল করতে পারবো যে আমাদের পেজের উইথ কত হবে। সো আমাদের পেজের উইথ হবে 1300, আমাদের পেজের উইথ হবে লাইক দ্যাট। ঠিক আছে, তো আমাদের 1350 হবে আমাদের পেজ উইথ। ঠিক আছে, আমরা এখানে সেভ দিয়ে আমাদের এখান থেকে ব্যাক করে ফেলতে পারবো। সো এখান থেকে আমরা আবার ব্যাকে আসি। সো এখন হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইট ক্রিয়েশনে আসবো। আমরা আমাদের ব্র্যান্ড কালারটা চেঞ্জ করব, এবং এখানে আমরা জাস্ট ফার্স্ট অফ অল লেআউটটা ক্রিয়েট করি। সো লেআউটটা ক্রিয়েট করার পর আমরা এখান থেকে, আচ্ছা এগুলো আমরা পরে এডিট করবো। এখানে আমরা আগে কি করতে পারি, আমরা এখান থেকে আগে কই 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 এই যে এখান থেকে আগে মেনুটা ক্রিয়েট করবো নাকি না কি করবো। আচ্ছা যাই হোক, আগে আমরা ফুল লেআউটটা ক্রিয়েট করি। ঠিক আছে, তারপর আমরা এখানে প্লাস ক্লিক করব। প্লাস ক্লিক করার পর আমরা একটা ট্যাব নিব। ট্যাব নেওয়ার পর এখানে সরি দুইটা লেআউট, সো আমরা এটাকে ডিলিট করে দিই। এখানে দুইটা কলাম নিতে হবে। কলাম নেওয়ার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে, এলিমেন্টর এখানে দেখতে পাচ্ছেন যে এলিমেন্টর কন্টেন্ট উইথ, এখান থেকে আপনারা ফুল উইথ দিয়ে দিবেন। ফুল উইথ দেওয়ার পর আপনারা এখান থেকে ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। সো এখানে আপনারা যেটা করতে হবে যে এখানে আমরা ফার্স্ট অফ অল একটা বাটন আছে। সো এটা খুব ক্লিয়ারলি মেবি আমার মনে হয় না দেখা যাবে। সো আমরা জাস্ট আইডিয়া করে দিতে হবে আর কি। সো আমরা একটা বাটন নিই। বাটন নেই, বাটন এখানে কি ফন্ট ইউজ করছে, আমরা ফন্ট ফাইন্ডার এক্সটেনশনটা ইউজ করতে হবে, FONT ফাইন্ডার এক্সটেনশন। ঠিক আছে, আমরা ফন্ট ফাইন্ডার এক্সটেনশনটা ইউজ করব। সো এখান থেকে আমি জানি না এটা খুব বিভিন্ন মানে পেজ থেকে ফন্ট দেখাবে কিনা, বাট উই ক্যান ট্রাই। আমাদের মনে হয় না এটা ফন্ট ফাইন্ডার মানে যে অরিজিনাল এটা আছে, যেটা অনেক ভালো রিভিউ আছে, বাট এটাতে তেমন রিভিউ নাই। লেটস ট্রাই টু ইউজ দ্যাট। সো ফন্ট ফাইন্ডার কোথায় 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 গেল রে ভাই, আয় সামনে আয়, এই যে ফন্ট ফাইন্ডার। সো আমরা এখান থেকে, আমরা যদি এখানে ফন্ট ফাইন্ডারটা ইউজ করি, না এটা এখানে মেবি শো করবে না। আচ্ছা শো করছে তো। ফন্ট ফ্যামিলি যারা কোনটা ইউজ করছে, এই যে কোথায় নিয়ে যাইতেছে, আমরা যদি ইমেজে আসি, ফন্ট ফাইন্ডারে ক্লিক করি। আচ্ছা, সো ফন্ট উইথ নর্মাল ফন্ট। আচ্ছা এখান থেকে আমার নামটা নিতে হবে, ফন্টের নাম PINPINSANS। অনেকগুলো ফন্ট ইউজ করছে, এখানে সবগুলো আসতেছে। এখানে ইমেজ সব কিছু, এখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যে এটা, ব্যাকগ্রাউন্ড RGB হচ্ছে এটা। আচ্ছা দেখো, আমার ওইগুলো ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের কালার পিকার আছে, আমরা ওইগুলো নিব। সো এখন আমরা যেটা করব যে এখন আমরা যেটা করতে হবে, আমাদের হচ্ছে যে ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইট আসার পর আমরা এখানে একটা বাটন নিব। বাটন বাটন নেওয়ার পর আমরা বাটনটার কালার দিব যে, আচ্ছা আমরা বাটন এগুলো থাক, আমরা একটু স্টাইল করি। আমাদের ব্র্যান্ড কালার হবে এক্সাক্ট সেম টু সেম, আমরা এটা করার ট্রাই করবো। এগুলো আমরা ডিলিট করে দিই।
যেগুলো আছে সেগুলো এখন আমাদের বাটন কালারটা হচ্ছে আমরা কি করব, এখান থেকে কপি করি। কপি করার পর আমরা এখানে আসার পর আমরা বাটন স্টাইলে আসবো। আসার পর এটা ওপেন করি। ওপেন করার পর আমরা বাটনের এখানে থেকে আমরা যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি তাহলে গ্রেডিয়েন্ট আসবে। সো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, পেস্ট ইট। সো আর আমরা যদি বাম পাশ থেকে এই যে এই সিটের কালারটা নিতে হবে আর সো আমরা এখানে ক্লিক করার পর এই যে এক্সাক্ট সেম কালারটা আমাদেরকে নিতে হবে। লেটস কপি দ্যাট এন্ড লেটস পেস্ট ইট ইনটু আওয়ার হিয়ার। এই যে এখানে সেকেন্ড কালার, ও এটা হচ্ছে টেক্সট কালার, সরি গাইস। সো আমরা টেক্সট কালার থাকবে হোয়াইট, আর এখানে আছে সেকেন্ড কালার, আমরা এটা পেস্ট করব। দ্যাটস ইট, আমাদের বাটন মোটামুটি হয়ে গেছে। সো আমরা এটাকে একটু স্টাইল বা লার্জ করা ট্রাই করি। সো আমাদের বাটনের টাইপোগ্রাফিতে আমরা একটু স্টাইল করা ট্রাই করি। আর এটার ফন্টটা হবে যে উইন্ডো ভি যদি আমরা দিই, আমরা কিন্তু ফন্টটা নিয়েছিলাম, এই ফন্টটা অ্যাভেলেবেল নাই। আমরা একটা অন্য ফন্ট আমরা অথবা গুগলে সার্চ করতে পারি যে BEST বেস্ট FON ফন্ট ফর PU WTON বাটন। সো আমরা এখানে বেস্ট ফোন, আমাদেরকে হোয়াট ইজ দ্য বেস্ট ফোন ফর বাটন এখানে যদি এই যে বেস্ট শো করছে। সো আমরা এখানে জাস্ট ট্রাই করি, আমরা জাস্ট এখানে পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা চেঞ্জ করব। সো এটা জাস্ট আমাদের টেস্ট পারপাস আমরা করতেছি। আমরা টাইপোগ্রাফিতে আসি, একটা তারপরে এটা পেস্ট করি। সো আমরা এটা হয়ে গেল। সো একটু লেটস মেক ইট লিটল বিট বিগার অ্যান্ড দেন একটু ফন্ট ওয়েটটা 600 দিলে বেশি বড় হয়ে যায়, এটা 500 বেটার। আচ্ছা 600 মোটামুটি ভালো লাগতেছে। এখন আমাদের একটু পেডিং দিতে হবে। পেডিং মার্জিন দেওয়ার জন্য এটা কিন্তু একদম নিচে আমরা মনে করি যে পেডিং মার্জিন দেওয়ার জন্য এই যে এখানে যে আমরা পেডিং মার্জিন দিই, এটা আসলে এখানে কাজ করবে না। বাটনের পেডিং মার্জিন হচ্ছে আন্ডার দি স্টাইল, ওকে। সো এখানে আমরা বর্ডার রেডিয়াস দিব 8, তারপরে পেডিং দিব চারদিক দিয়ে আমরা আগে 30 করে দেই, এবং টপ অ্যান্ড বটমে আমরা দিব 20। সো সবগুলোতে 20 হয়ে গেছে। সো আমরা যেটা করতে হবে, লেটস কাট দ্যাট। আমরা পার্সোনালি এখানে আনটিক করি, আর লিঙ্কে ক্লিক করার পর এখানে আমরা টপে দিব 50%। সেম থিং বটমে হবে এটা, তারপর হচ্ছে লেফটে হবে 20, রাইটে 20। দ্যাটস ইট। এটা 20 না হলে এখানে 25 হলে আরো বেটার হবে, 25। সো দ্যাটস ইট। সো আমরা এটা এখানে বাটন রাখবো। সো পরবর্তী আমরা যখন কন্টেন্ট করবো, সো ইট উইল শো হিয়ার। সো আমরা যদি কন্টেন্ট করি যে শপ নাও বা বাই নাও, আমরা একটু লুকটা দেখি যে পোপ এ বল, ঠিক আছে। আমরা মনে করি যে একটু ছোট হলে এটা আরো ভালো লাগবে, কারণ এটা যেহেতু আমাদের একদম উপরে থাকবে। আর পেরিংটা আমরা বেশি দিয়ে ফেলছি, একটু কমাই। সো পেরিংটা হচ্ছে যে উপরে নিচে বেশি হয়ে গেছে আমার মনে হয়। সো উপরে নিচে যদি আমরা 12 দেই, 12, 1 2 12, আর এগুলোতে একটু বাড়াই দিই, এগুলো হবে 30 দিই আমরা। এখানে যদি আমরা 30 দিই, আচ্ছা এখানে মোটামুটি লাইনে আসছে। সো আমরা বাটনটা এভাবে রাখবো। তারপর আমরা সঙ্গে সঙ্গে পাবলিশ দিই। গাইস পাবলিশ দিতে বলবেন না, কারণ পাবলিশ দিতে যদি আপনি লেট করেন তাহলে কিন্তু আপনার জিনিসটা আসলে অনেক সময় আনফরচুনেটলি কারেন্ট চলে যেতে পারে বা যে কোনো কিছু হতে পারে। তো অবশ্যই এটা করবেন না, ঠিক আছে। সো আমাদের কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করতে হবে। দ্যাটস রিয়েলি হার্ড ফর গাইস। এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে আই ডোন্ট হ্যাভ দিস নলেজ হাউ টু ডু দ্যাট ইন গ্রাফিক ডিজাইন, বাট আই উইল ট্রাই টু ডু দ্যাট বিকজ বেসিক নলেজটা আমার ক্যানভার মধ্যে আছে, বাট ফুল নলেজটা নাই আর কি। গ্রাফিক ডিজাইনার ছাড়া তো তারা সব জানা আছে কোন কিওয়ার্ডটা সার্চ দিতে হবে, কোন এলিমেন্টটা এখানে করতে হবে। দে হ্যাভ এ গ্রেট নলেজ, বাট I don't have a great knowledge, but I have a knowledge, okay? সো এখান থেকে আমরা কি করতে হবে, হেডিংটা নিতে হবে। সো আমরা একটা হেডিং নেই। সো হেডিং নেওয়ার পর আহ, আমরা হেডিং এর কালারটা তারা কি দিছে, তারা মেবি ব্ল্যাক দিছে। লেটস মেক ইট দি ব্ল্যাক। সো লেটস মেক ইট দি ব্ল্যাক। এখন মেইন পেপারটা হচ্ছে যে তারা যেই এই যে হেডিংটা ইউজ করছে, এটা আমাদেরকে ফাইন্ড করতে হবে কি টাইপের টাইপ। আচ্ছা আমরা এখন গুগল থেকে নিয়ে দিই বেস্ট ফন্ট ফর হেডিং, হেডিং। সো লেটস সি হোয়াট উইল ফাইন্ড হিয়ার। সেগুলো হচ্ছে হেডিং এর জন্য পেজ। সো আমরা জাস্ট টেস্ট পারপাসের জন্য এগুলো করতেছি আর কি। পরবর্তীতে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। সো এখানে ফন্ট ওয়েট একটু বেশি দিতে হবে, বোল্ড, আর লাইন হাইট এটা, লেটার স্পেসিং ঠিক আছে, এটা থাকবে। আচ্ছা তো এখান থেকে আমরা কন্টেন্ট দিয়ে দিব। কন্টেন্ট আমরা হচ্ছে যে আমরা এটা কপি করবো। কপি করার পর চ্যাটজিপিটি কে দিব যে আমরা করবো যে গিভ মি ফুল কন্টেন্ট ফ্রম হিয়ার। সো let's paste the image first. So আপনাদের ইমেজটা ফার্স্ট পেস্ট করতে হবে, এবং I will say give me all the content from here. So আমাদেরকে সরি টু টাইম I pasted here guys. So আমাদেরকে এটা এন্টার করতে হবে। সো এখানে আমাদেরকে চ্যাটজিপিটি এইটার মধ্যে যত ধরনের কন্টেন্ট সবগুলো আমাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে। অ্যাবাউট আ সার্ভিস পেজ, অল দ্য স্টাফ গাইস।
প্রিমিয়াম সার্ভিস। সো আমরা এটা আমাদের এটা বাটনের কি হবে, প্রিমিয়াম সার্ভিস, ঠিক আছে। আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেসে আসি, বাটনটাতে যদি ক্লিক করি, আমরা এগুলো গাইস পরবর্তী অপটিমাইজ করবো, কোনো সমস্যা নাই। জাস্ট আমরা এখানে জাস্ট লেআউট, আমাদের ফার্স্ট আগে হচ্ছে আমাদের লেআউটটা ফোকাস করা। সো লেআউট হয়ে গেলে আমরা জাস্ট অনেক কিছু করতে পারবো, সমস্যা নেই। আমরা যদি এখানে আসি, আচ্ছা, এখানে আমরা টেক্সট করে দিতে চাই, জিবি থেকে আমরা কন্টেন্ট গুলো আনবো। এটা হচ্ছে আমাদের হেডিং। সো আমাদের হেডিং হচ্ছে এইটা। সো এখানে থেকে আমি এটা একটু বিগার করি, লেটস মেক ইট লিটল বিট বিগার। এন্ড আমাদের ফন্ট হাইট, হাইলাইন একটু বাড়াইতে হবে। এখান থেকে এটা গেল। এখন একটা বিষয় আছে যে আমরা এখানে কিন্তু দেখা যায় যে একদম পাশাপাশি লেগে গেছে। সো আমরা প্রিভিউ মোডে দেখি এটা কেমন। তাহলে আমরা একটু পেজ উইডথ একটু কাস্টমাইজ করতে পারবো। পেজ উইডথটা কিন্তু খুবই বাজে, সো আমরা একটু পেজ উইডথটা সেট আপ করতে হবে। সো পেজ উইডথে যদি আমরা এখানে বক্স দেই, তাহলে লেটস সি হোয়াট হ্যাপেন গাইস। এখানে বক্স দেই, লেটস সি হোয়াট হ্যাপেন। সো আমরা প্রিভিউতে আসি, আসার পর এখানে কিন্তু মোটামুটি ঠিক আছে, বাট এখানে কিন্তু অনেক স্পেস, সো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো আমরা পার্সোনালি কি করতে পারি যে এখানে পেজ উইডথটা, এটা যদি আমরা 1250, 1250 রাখতে হবে। আচ্ছা, 1250 রাখলাম। সো এখন আমরা সেভ দি প্রিভিউ দেখি। সো এটা অটোমেটিক রিফ্রেশ দিয়ে দিবে যখন আমরা সেভ দিব। সো লেটস সি গাইস হোয়াট হ্যাপেন। সো এটা কিন্তু মোটামুটি ঠিক আছে, বাট আরেকটু এদিকে আসতে হবে। আমরা যদি আমাদের মেনু হাইটটা দেখতে পাই, তাহলে কিন্তু আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের পেজ উইডথটা কত। তো আমরা আমাদের মেনু, আমরা মেনুতে যাই, আর যেহেতু আমরা মেনুতে আসছি, আমরা মেনুটা একবারে কাস্টমাইজ করে ফেলবো। সো আমরা মেনুতে দেখতে পাচ্ছেন যে আমাদের মেনু উইডথটা কত আমাদেরকে চেক করতে হবে। সো ওই অনুযায়ী আমরা আমাদের কন্টিনিউটা কিন্তু এখানে শো করতেছে না, ঠিক আছে। এখানে বক্স দেওয়া আছে। তো আমরা মেনু উইডথ অনুযায়ী সব জায়গায় 1300, 1400 রাখলাম, 1400 রাখলাম। আর 1400 রাখার পর আমরা 1400 দিয়ে ডিজাইনটা করে রাখি। লাস্টে আমরা 0 দিয়ে দিই, ঠিক আছে। 1400, 1400তে আমরা ইয়ে করে দিই। আর এখানে মেনুতে হচ্ছে যে এই দিকটা এদিকে থাকবে আর কি। আর মেনুতে কোনো ব্যাকগ্রাউন্ড হবে না। কেন ব্যাকগ্রাউন্ড হবে না আমি আপনাদেরকে পরবর্তীতে বুঝাবো, যে মেনুতে আমরা কেন ব্যাকগ্রাউন্ড দিব না। জাস্ট আপনাকে ভিডিওটা যেটা করতে হবে কন্টিনিউসলি দেখেন। আর মেনুতে ব্যাকগ্রাউন্ড, আরেকটা জিনিস দেখেন যে আমরা অনেক সময় কি করি, এখন ব্যাকগ্রাউন্ডটা একবার দিয়ে ফেললে আমরা কাটতে পারি না, আরে এটা তারপর আমরা এইভাবে দিয়ে এটাকে হাইড করে রাখি। বাট এটা করবেন না। কেন করবেন না? এটা ইজি অপশন আছে যে আপনি যদি এটাকে একটা ক্লিক করেন, তাহলে কিন্তু শেষ চলে যাবে। সো আমরা মেনুর কালারগুলো এখন আপাতত ব্ল্যাক করে রেখে দেখি তারা কি করছে, মেনু কালারগুলো ব্ল্যাক করছে। সো আমরা ব্ল্যাক করে দিই, ঠিক আছে। মেনুর কালারগুলো ব্ল্যাক করে দিব, এবং মেনুর কালারটা আমি ব্যাকগ্রাউন্ড থেকে পাইছি, আই এম নট শিওর গাইস। সো আমরা মেনুর কালারটা এখানে, হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড থেকে পাইছি। সো কোন ব্যাকগ্রাউন্ডটা, যে হেডিং এর যে ব্যাকগ্রাউন্ড, হিরো সেকশনের যে ব্যাকগ্রাউন্ডটা, ওইটা থেকে হচ্ছে যে মেনুর ব্যাকগ্রাউন্ডটা পাইছি। সো এখন আমরা যেটা করব যে কোথায় আমাদের এডিট অপশন আসি, আসার পর আমরা এই যে টেক্সট কালারগুলোকে আমরা এগুলোকে হোয়াইট করে দিই, আরে সরি ব্ল্যাক করে দিই। So এখানে হোয়াইট করা আছে, ব্ল্যাক। আবার যদি হোভারে কি দেওয়া আছে, হোভারে আমরা প্রিন্টসে হোভার করলে কি আসে, হোভার করলে হোয়াইট হয়ে যায়, হোভার করলে টেক্সট কালারটা ব্ল্যাক করতে হবে, দ্যাটস ইট। অথবা আমরা হোভারে কোনো কিছু না দেওয়াটাই বেটার। সো এনিওয়ে, সো আমাদের এখানে ব্র্যান্ড কালারটা, আর ব্র্যান্ড কালার হবে আমাদের এই যে। সো তারা দেখে বাটন কালারটা কি দিছে, বাটন কালারটা সেম ভাবে তারা প্রত্যেকটা বাটনে অ্যাপ্লাই করছে। সো আমরা সেম ভাবে আমরা যদি বাটনে আসি, বাটনে আসার পর, আর এটা হবে সেন্টার, এটা কোথায় থাকবে, এটা হবে এইটা, এখান থেকে আমরা সেন্টার এইদিকে থাকবে, ওই করলাম, এটা থাকবে। এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে এটা অ্যালাইনমেন্ট রাইট থাকবে, দ্যাটস ইট। সো আমরা সেভ দিয়ে দিই। আর এইটাই এভাবে থাকবে। আর এখান থেকে হচ্ছে যে আমরা বাটন কালারটা ইনস্টল করতে হবে। সো এখান থেকে আমরা কপি করতে পারতেছি না। সো লেটস ওভার ওভার। সো এখান থেকে আমরা প্রথম যে কালারটা নিয়েছিলাম এটা হচ্ছে এইটা, আর দ্বিতীয় যে কালারটা নিয়েছিলাম লোকেশন, এর একটু সেকেন্ড কালার। আচ্ছা, আমরা এই কালারটা দিই, এটা হবে আমাদের এই যে এই কালারটা। আর এখানে আমরা যে জিনিসটা লোকেশনটা তারা কিভাবে রাখছে দেখি। তারা রাখছে এই সাইড থেকে এই সাইড, লেফট টু রাইট রাখছে। সো আমরা এইভাবে করি, লেফট টু লোকেশন। এটা হচ্ছে কালার লোকেশন, এটা আই উইল কিপ ইট এজ ইট ইজ। এবার অ্যাঙ্গেলটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, এই যে অ্যাঙ্গেলটা আছে এইভাবে, ঠিক আছে। তো আমরা এখন আরেকটা কাজ করতে হবে, এখানে রাইট ক্লিক করে এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে অ্যাড ক্লিক করে বাটন কালার, কালার ওয়ান, এখানে কালার, ঠিক আছে। আমরা কালার ওয়ান দিলাম, কারণ পরবর্তীতে আমাদের বারবার কালার কোডটা কপি করতে হবে ডিস্ট্রিক্টলি। এখানে হচ্ছে যে এটা আমরা করলে পরবর্তীতে আমরা ইজিলি কালারটা ইউজ করতে পারি। আমি দেখাবো আপনাদেরকে, COL কালার PW। সেখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব।
তো আমাদের দুইটা কালার হয়ে গেছে, এখান থেকে আমরা পাবলিশ করে দিই, আমাদের মেনুটাও ক্লিক করা হয়ে গেছে। আমাদের লোগোটা এখন শো করতেছে না, আমরা লোগোটা চেঞ্জ করবো। আমরা লোগোটা ব্র্যান্ড কালার এরকম রাখবো না, সো আমরা লোগোটা চেঞ্জ করবো। সো এখান থেকে আমরা আসার পর আমাদের আবার ব্যাকে আসতে হবে। সো ব্যাকে আসা আমরা যদি এই যে ধরুন আমার এই যে মেনু কাজটা শেষ, এখানে আমরা আবার এডিট পেজে ক্লিক করতে হবে গাইস। সো এখান থেকে আসার পর আমরা এটা যেমনটা দেখতেছি, এটা খুব মানে বেশি মেবি বড় হয়ে গেছে, সো একটু লেটস মেক ইট লিটল বিট স্মলার। আর এটা হচ্ছে যে, আচ্ছা এটা ঠিক আছে, আর একটু ছোট করে দেই, একটু ছোট করলে আবার বাজে লাগতেছে। একটা বড় করে দিই। এই যে একটু মাঝে মধ্যে কাজের মধ্যে ফান করলে আবার মানসিকতাটা ভালো থাকে, যাই হোক একটু মনে করলাম। Let's make it a little smaller. আচ্ছা এইভাবে থাক। আর ফন্ট ওয়েটটা 500, 500 না 600, 600, ঠিক আছে পারফেক্ট। এখন আমরা আমাদের হেডিং দিব, সাবহেডিং দিব। সাবহেডিং কি? লরেন টেক্সট, ঠিক আছে, আমরা লরেন টেক্সট দিব। লরেন টেক্সট দেওয়ার পর আমরা এখানে আমরা হেডিং এইটা নিতে হবে, নেওয়ার পর আমরা এটা পেস্ট করে দিই। পেস্ট করার পর গাইজ এখন আমাদের আরেকটা বিষয়, আমাদের এটা এখানে টাইপোগ্রাফিতে আসি। আসার পর আমরা এখানে ক্লাসে ক্লিক করবো, এটা আমি লিখবো যে হেডিং এ হেডিং। সো পরবর্তী যাতে আমরা এটা আবার ইউজ করতে পারি। আর এখানে আবার আসি, গুগল আসার পর আমরা লিখবো যে বেস্ট ফন্ট ফর প্যারাগ্রাফ, PRA প্যারাগ্রাফ। সো আমরা দেখি এগুলো আমাদেরকে সাজেস্ট করতেছে। আগে এটা এরিয়ালটা ইউজ করে দেখতে চাইলে হাউ দিস লুকস। সো আমরা এটা পরবর্তী চেঞ্জ করবো, নো ম্যাটার গাইজ। তো এখান থেকে আমরা টেস্ট করি, টেস্ট করার পর এরিয়ালটা দিছি, মোটামুটি খারাপ না গাইজ, এরিয়ালটা থাক। আর এখানে ফন্ট ওয়েট হবে 500, লেটস মেক ইট বিগার। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখেছি, তারা আসলে জিনিসটা কিভাবে অর্গানাইজ করছে এবং তাদের কালারটা হচ্ছে গ্রে কালার টাইপের দিচ্ছে, ঠিক আছে, আমরা গ্রে কালার টাইপের রাখি। তারপর এখানে আমরা বাটন দিতে হবে। বাটনটা তারা কিভাবে দিছে, একটা বাটন দিচ্ছে, একটা ভিডিও অপশন দিছে, ঠিক আছে। আমরা এখানে একটা বাটনটা একটা কপি করি, কপি করার পর আমরা যদি এখানে পেস্ট করে দিই, আমরা এটা অর্গানাইজ আবার সেট আপ করবো, সমস্যা নেই। আর এখানে দেখেন যে প্যারাগ্রাফের নিচে একটু এক্সট্রা স্পেস থাকে, তো আমরা যদি এখানে মার্জিনটা 0 করে দিই, পেরিংটা 0 করে দিই, আই থিঙ্ক ওয়ার্কিং। সো এটা আসলে আমাদের একটু মার্জিন দিয়ে উপরে একটু দিয়ে দিতে হবে। সো আমরা এখানে দেখেন কোনো স্পেসও নাই, নিচে কোনো স্পেসও নাই, কারণ এটা হচ্ছে এক্সট্রা একটা গ্যাপ আছে, কিন্তু এইভাবে কমে কিনা না, কমতেছে না। আর এটা আমরা বাটনটা ক্লিক করার পর এখানে মার্জিন দিয়ে দিব, ঠিক আছে। সো এখন আমরা বাটনটাকে একটু স্টাইল করি। সো বাটনটাকে স্টাইল করতে হলে আমাদের একদম পেডিং মার্জিন আসতে হবে। সো আমরা লেটস কিপ ইট অলওয়েজ দ্য সেম, লেটস মেক ইট 50%। আচ্ছা আমরা 70% করি। আর এখান থেকে আমরা এটা ক্লিক করে রাইট এবং লেফট, একটু রাইট এবং লেফট হবে 20%, ঠিক আছে, রাইট এবং লেফট 20%। আর টপ এন্ড বটম এখানে আমরা এই কেটে সিরিজ। এখন আমরা এখানে যেটা করতে হবে, এখানে আরেকটা কলাম নিতে হবে। সো আরেকটা কলাম নিতে হলে আমরা এখানে যেটা করতে হবে, একটা কন্টেনার আনতে হবে, কন্টেনারের মধ্যে আমরা ফ্ল্যাক্স বক্স ক্রিয়েট করতে হবে। সো এটা আমাকে হরিজন্টাল রো দিব, যাতে পরবর্তীতে আর কোনো আমরা রো অ্যাড করলে এটা ফ্ল্যাক্স বক্সের মানে হরিজন্টালি ইয়ে হয় আর কি। সো আমরা এটাকে ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করার পর অথবা আমরা এটাও করতে পারি, আমাদের এগুলো নেওয়ার দরকার নাই, জাস্ট এটা ডিলিট করে দিই, নেওয়ার দরকার নেই, আমরা এটাকে এখানে রাখি। নেওয়ার পর আমরা এখন যেটা করব যে আমরা একটা বাটন, একটা ভিডিও নিব, ভিডিও ডিআই 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 ডিইউ, ওই বাটন নাই তো এখন, ভিডিও বাটন, স্টিকি ভিডিও গাইস। এখান থেকে আমরা কি করতে পারি, এই জিনিসটা কিন্তু আমাদের নাই। ও আচ্ছা আচ্ছা গাইস, ফাইনালি আই হ্যাভ বিন সাকসেসফুল টু এন্টার। এর নাম কি, আমরা শুধু নামটা লিখতে হবে। এটা আসছে আসলে শুধু ইয়া থেকে, অ্যাডমস থেকে। এই লিমিটেড অ্যাডমস গুলো আমি কোনগুলো ইউজ করতেছি আপনারা এগুলো দেখতে পারবেন। সো এখানে এটা তো আমার এটার ভিতর নিতে হবে, আচ্ছা সেইটা থাকবে পাশাপাশি। আর এখান থেকে আপনারা যদি এগুলো কন্ট্রোল করতে কষ্ট হয়, আপনারা রাইট ক্লিক করে স্ট্রাকচারে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন কোনটাকে কোনটা করে থাকবে, দ্যাটস ইট, ইটস ভেরি সিম্পল। সো এখান থেকে আমরা আমাদের ব্যান্ড কালারটা ইউজ করবো। এখানে স্টাইল, বাটন স্টাইলে আমরা আসবো। আসার পর এখানে গ্লো কালারটা দেখতেছেন, এটা হবে আমাদের ব্র্যান্ড কালার। সো কোথায় অ্যাড করছি, যে এটা হবে আমাদের ব্র্যান্ড কালার, ঠিক আছে। আর আমাদের মেইন কালারটা, রেড কালারটা কোথায় আছে, এটা বের করতে হবে। সো রেড কালারটা হচ্ছে আমাদের বর্ডার স্টাইলে আসি, বাটন শ্যাডো, আচ্ছা এটা আছে বাটন স্টাইলে থাকবে। সো এখান থেকে আমরা
রেড কালারটা বাই করতে হবে ওভার। আচ্ছা রেড কালারটা কোথায় রে ভাই? ইটস রিয়েলি কনফিউজিং গাইস। এই যে আমরা পাই গেছি। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যেটা করবো যে আমাদের ব্র্যান্ড কালারটা কোনটা আছে এটা ইউজ করবো, দ্যাটস ইট। সো আমাদের এটা হয়ে গেছে। সো আমরা এটা একটু মার্জিন টপ দিয়ে দিব। সো এখান থেকে মার্জিন আমরা এটাকে আগে আনটিক করতে হবে, আনলিঙ্ক করতে হবে। মার্জিন মার্জিন 10 দিয়ে দেই, মার্জিন 20 দিলে আরো বেটার হবে, 20 ঠিক আছে, এটা মোটামুটি পারফেক্ট। সো আমরা সেভ করি, সেভ করার পর আমরা প্রিভিউটা দেখি, ঠিক আছে গাইস। সো আমরা যদি প্রিভিউতে আসি, এখান থেকে আমরা যেটা করতে হবে যে সেভ দেওয়ার পরে কিন্তু এটা অটোমেটিকলি দেখেন এটা কিন্তু কত খারাপ না কিন্তু, বাট ফোনটা একটু বাজে লাগতেছে, এটা আমরা একটু অর্গানাইজ করি। সো এখান থেকে আমরা লাইন হেডটা মেবি বেশি দিয়ে ফেলছি, লাইন হেডটা একটু কমাই, আমাদের এই ফোনটা ভালো লাগতেছে না। বেস্ট হেডিং ফর আমরা হেডিং এরটা LTA আমরা একটা অন্য একটা ফন্ট ইউজ করবো। সো হেডিং এই ফন্টটা আমরা ইউজ করি, ঠিক আছে। দেখি এই ফন্টটা ইউজ করার পর আসলে লুকটা কেমন আসে। Let's make it bigger guys, it's not that. So এখান থেকে আমরা লাইন হেডটা একটু বাড়াইবো, let's make it little bit bigger। ফন্ট এটা একটু 500 করে দেই, আর 600 করে দিলে খুবই কম মনে হয়, একটু বড় করে দিই, that's it। আর লাইন হেডটা একটু, so let's save it and let's see the preview guys। এটা এখানে আরো বাজে লাগতো না, এখন মোটামুটি ঠিক আছে, বাট কালারটা বেশি ব্ল্যাক লাগতেছে। এখন আমরা যেখান থেকে যেটা করবো যে আমরা এখানে 500 করে দিই, 500 করে তারপর যে আমরা সেভ দিই, তারপর যে আমরা টিভিতে আসি, এখন দেখা যাক কি অবস্থা। এখন মোটামুটি ঠিক আছে, বাট মনে হইতেছে যে এটা আর একটু গ্যাপ হলে ভালো হতো এখানে, বাট লেটস মেক ইট লিটল গ্যাপ, নট টু মাচ, লেটস মেক ইট লিটল গ্যাপ। লাইন হাইট ওভার স্পেসিং, লেটার স্পেসিং থেকে কমিয়ে দেই, লেটস সেভ ইট এন্ড আইকনটাতে ক্লিক করবো যাতে আমরা প্রিভিউটা দেখতে পারি। আচ্ছা গাইস, এখন আমরা এটা এরকম রাখি, আর পরবর্তীতে হচ্ছে আমরা এখানে একটা ইমেজ দিতে হবে, এবং আমরা প্রিভিয়াসলি যে ইমেজটা ক্রিয়েট করছিলাম আমরা আপাতত এটা ইউজ করবো, এই যে ইমেজটা, ঠিক আছে। আমরা পরবর্তীতে আমরা আরো ভালো সুন্দর ইমেজ ক্রিয়েট করবো, বাট ফর নাও লেটস কিপ ইট এজ ইট ইজ। সো আমরা দেখেন যে আমাদের এইরকম ইমেজ ক্রিয়েট করবো, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা ক্যানভা ক্রিয়েট করে ট্রাই করবো। সো আমি জানি যে আপনারা যদি এখানে থাকেন অনেক কিছু শিখতে পারবেন, জাস্ট আপনারা ভিডিওটা লং হইলে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউসলি দেখেন। আই বিলিভ দ্যাট ইফ ইউ লার্ন দিস ভিডিও, ইফ ইউ সি দিস ভিডিও, আই বিলিভ দ্যাট ইউ উইল বি এবল টু লার্ন লট অফ থিং ফ্রম মি গাইজ। I will share my own experience to you so that you can learn a lot of things. Okay, that's the main thing, guys. আমরা ভিডিওটা এখানে একটু পোস্ট করি, একটু রেস্ট নিয়ে আসি, অনেক কথা বলছি, জাস্ট একটু রেস্ট নিয়ে আবার I will come back. So guys, unfortunately one of the problem I'm facing here because there is a current issue, so right now I cannot show anything, so I will make a part 2, so there I will exactly show you that how I create the next all the section. Okay, so thank you for watching this video so far. Have a nice day. Goodbye. Wait for the next part.